প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আমি ওকে ভালোবাসি। কই যান আপনি? আপনি আসছেন আরে আমি তো আপনাকে যাচ্ছি আপনার বাসায়, আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? আজকে যে কারণটার জন্য আসছি বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। এই বেন, আপনার হাসটা তো সুন্দর। হাসের দিকে না, চোখের দিকে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছে, এবার মারামারি পর্যায়ে হতে পারে। তা আমি জানা ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড় এক করেন, মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের নিয়ে। আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, চলো। যাবো না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, বিশাল ঝামেলা, বিশাল পেইন। আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত, বিশ্বাস করেন। আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ ধোয়া তুলসী পাতা? রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে? কি হয়েছে কি? হইছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? ঘরের কথা পরের বড় দরকার আছে কোনো? তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বড় দরকার নাই, সে কি ইচ্ছে করে খাইছে? আরে মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে। রাস্তা দিয়ে হাঁটি, কি রে তোর ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কির ভিতর আছে তুমি বুঝো? তারপর তুমি নাকি সেখানে মারছো ইচ্ছা মতো, যাও দিয়ে পিটাইছো, এটা আব্বা শোনা পরে খুব খুব মাইন্ড করছে। ও আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে, তাহলে একটু লেবু পানি খাও। আমার মান সম্মান সব শেষ করে দিল। ও আজকে আসুক, ওরে আমি কোপায় কোপায় মারবো। কোপাকুপি করে কষাই না, তুমি কি কষাই? মারামারি কোপাকুপির ভিতরে আর যাবা না তুমি। এবার যা করবা বুদ্ধি দিয়ে ভাবি। শোনো, যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। জামা কাপড় যা আছে সবকিছু এক করো, 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো। আমি যাবো তোমার সাথে, তুমি আমি তোমার বোন 3 মিনিটের সাথে আড্ডা দিব, দরকার পর লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না, ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই, তারপরে সে যাবে না তোমার আনতে। 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। এই একটা ধরে রাখো, ধরে রাখো একটা। আর আমার 3টা শার্ট বইরো আর 2টা প্যান্ট বইরো ভাবি। হ্যাঁ আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? বারবার বুঝাইছিলাম যে চলে বাবারে, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, শুনলেন না। চলে আসছে রাগ করে। আমি কিন্তু আসতে চাই না, এবার আমি আসতে চাই না, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন। এই ওয়েট ওয়েট ওয়েট, আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝাবো। এর মানে আমি এখন চলে যাবো? কোর্স ঢুকবো না ভিতরে? কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। যাবেন। আরে বেআই, আপনার গালের গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। টোর মানে গর্ত। সুমি, তুমি তোর বাবার বাড়ি গেছিস, কিছু বলে না? ভাইয়া জানবো কেমন কইরা? ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি। আপনি দেখছেন? আপনি বলে আমি আর কত দূর যাব? তুই যা, বৌমরে বাড়ি থেকে নিয়ে আয়, আমি দেখতেছি ব্যাপারটা, যা। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করবো? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল মানে। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন। প্লিজ প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না। সম্ভব না। সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাই থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। বসবি না, কিছু খাবেন? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? মা,
আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? আমি কোনো বাসা টাসা যাবো না। কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না? তুমি জামাল ভাইকে বলো মানে মেয়ের একটা ছবি পাঠাতে। বাবা, এই বিয়ে বিয়ে বউ 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 বিয়ের কথা বললেই ফাইজলামি করো না, সময় নেই। বিয়ে করতে হবে না। অফিস যাওয়ার সময় তোমার বিয়ের কথা মনে পড়ে? বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেলা দিন সকালবেলা প্লিজ মা। ভাইয়া 1000 টাকা কোথায়? একটা থাপ্পড় দিব মা, বারবার বলছিলাম মানুষ হাত দেয়, সকাল সকাল ভাবে শুরু করছে। অফিস যাওয়ার সময় বিয়ে, মানে টাকা। এই বেশি বেশি নিবি, এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়ে যায়। গেট খোলা রেখে কোনো হুঁশ নাই। বাবা টায়ার যাও তো। তোর যদি পছন্দ হয় তাহলে বল, আমি এইরকম একটা মেয়ে খুঁজে বের করবো। না প্লিজ দেখ না, পছন্দ হয়েছে দেখো। বল পছন্দ হয়েছে না? আমি কি বলছি পছন্দ হয়েছে মা? প্লিজ বাদ দাও না, এটা ভালো মনে কর। তুমি বুঝতে পারো নাই কি বলে গেল? তোমরা যা ইচ্ছে তাই করো। তার মানে এটা কি? তার মানে হচ্ছে যে মেয়েটাকে পছন্দ হয়েছে। হ্যাঁ, আমার ছেলে তো টোপটা ঠিকই গিলে ফেলেছে। আমরা কালকে সবাই মিলে জামালের বাসায় যাবো, আমরা মেয়েটাকে দেখবো এবং এঙ্গেজমেন্টটা করে ফেলবো। যে ছবিটা পাঠিয়েছিল তার থেকেও বেশি সুন্দর, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমার কি আমার এই গাধাটাকে পছন্দ হয়েছে? আমার অতীত সম্পর্কে জানবেন না? আমার সাথে বিয়ে হওয়ার আগে যতই খারাপ হোক না কেন, ওটা তো আর আমার দেখার বিষয় না। অতীত যেন বর্তমান না হয়, মানে আমি তো বর্তমান, তাই না? আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রথমে তো বিয়েতে আমি রাজি ছিলাম না, বাবার কাছে ছবি দেখে পরে আমি রাজি হয়ে গেছি। আমাকে আমার মনে হয় আপনি ভীষণ সহজ সরল ভালো মানুষ। এত কিছুর পরেও নিজেকে সুখী মনে হচ্ছে। কি খাওয়াবেন নাফিস ভাই? কংগ্রেচুলেশনস, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। বেবির বয়স 17 সপ্তাহ, অলরেডি এর হার্টবিট চলে আসছে। তোমার বাবা হওয়ার নিউজটা না আসলে অনেক অবাক। নাফিস, বলো না, আমি বাড়িতে মাত্র 3 মাস এসেছি, কিন্তু আমার মনে হয় যে সংসারটা আমার 30 বছরের। এবার আসলাম 3 মাস 12 দিন 12 দিন ভুলে গেছি। 14 সপ্তাহ 14 সপ্তাহ 4 দিন। বাবা, তোমার ব্রেন এত ভালো। বেবির বয়স তো এখন 17 সপ্তাহ। বলো, তুমি কি কখনো আমাকে ছেড়ে থাকতে পারবো? ভাই ভাবির নাম্বারে এর আগেও একটা আইডি ছিল যেটা এখন ডিঅ্যাক্টিভ করা। এটা ভাবেন নিউ আইডি। নাফিস, আমি বাবার বাসায় যাবো। চলো আমি যাই। আমি একাই যাবো। এত ভালো একটা জামাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওর যে কত যত্ন করে, ওর এমন একটা সুখবর। মা, তুমি ওদেরকে আরমানের কথাটা জানাইছিলা? চুপ, একদম চুপ। ওই ছেলের নাম জেনে এই ঘরে আর কখনো উচ্চারণ না হয়।
তোমরা সবাই কেন চুপ করে রাখো আমাকে? বারবার বলছি ওদের কাছে কিছু লুকিও না, ওদেরকে সত্যিটা বলো, কেন বলো নাই বাবা? আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দিছো, প্রেমিত করছিলাম, অনেক বড় পাপ করে ফেলছি, এত বড় শাস্তি আমাকে দিল। আমার কাছে তোমার মেয়ে বড় না। বাবা, তুমি কি জানো আমার পেটের সন্তানটা কার? জানো না? আসলে আমার দারিদ্রতাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াই। শুধু তোমার কথা চিন্তা করে বিদেশ যাওয়ার ট্রাই করলাম, সেখানেও 10 লাখ টাকা ধরা খাই। একদম পথের ফকির হয়ে গেলাম আমি। তোমার আব্বা যান পাওয়ারফুল মানুষ, আমার জীবনটা একেবারে হেল বানাই দিল। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি চূড়ান্ত করে ছাড়লো। আমাদের দুইজনেরই এখানে থাকাটা নিরাপদ না, বুঝছো? তোমার বাবার তো লোকজনের অভাব নাই, কে কোথা দিয়ে দেখা ফেলায়। আমার এক বন্ধুর বাসা আছে কাজ, আমরা বিকালটা না হলে ওইখানে কাটাই সেফলি। আমি কোনো বাসায় টাসা যাবো না, কি বলতেছো উল্টাপাল্টা কথা? তুমি আমার বিশ্বাস করো না ভাই, একটু বোঝার চেষ্টা করো। এই জন্য বলছি একটা বাসায় যাই। তোর তো এখন জেগে থাকার কথা, এখানে তোর কে পাঠিয়েছিলেন? তোর মেয়ে 17 সপ্তাহের গর্ভবতী না? তোর মেয়ে সন্তানের পাপটাকে এই দেখ, আমি এই মুহূর্তে তুই আমারে 30 লক্ষ টাকা দিবি, আমার লাগবে। ইচ্ছা মতো ভইরা দিচ্ছি, একদম জায়গা মতো ভইরা দিচ্ছি শালার। আমার যে কি ভাল লাগতেছে ভাই। এই হলো টাকা আর এই হলো মেশিন। আমার 14 বছরের যাবজ্জীবন হয়েছে, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কেউ আমারে জেল থেকে বাই করতে পারে না। আপনি আমারে বাই করলেন। আমার বাবা মায়ের কাছে নিখোঁজ হয়ে গেছে, আপনি আমারে জানাইলেন যে ওইটা 17 সপ্তাহের প্রেগনেন্ট। আপনি আসলে কে? আমি সেই পুরুষ, এক্স বয়ফ্রেন্ড আর আমার শ্বশুরের মানে বলির পাঠা আমি। তার মানে আপনি জয়িতার হাজবেন্ড? শালার পর শালা, তোরে আমি আগে মারবো। আর এটা খেল না, 2 ঘন্টায় বের করছি, 5 মিনিট সময় লাগবে। যেখান থেকে বের করছি এখানে ভর্তি। আরে ভাই, সূর্যের আলো দেখতে আমার এমন চিপায় ঘরমু না। ভাই আপনি আমারে মাফ করে দেন ভাই, এই আপনি অনেক বড় মনের মানুষ ভাই। আমি জয়িতারও চাই না, ওই বাচ্চাও চাই না। একদম মানে প্রেশার ছিল অফিসের। There is a surprise for you. বাবা তুমি কখন এলে? এই দেখে যাও কি এসেছে। সারা জীবন ভালো থাকবো। মানে আমি দেখাশোনা করে রাখবো না? আমি আপনার ছেলের মতো ছিলে না? সারপ্রাইজটা তো বললা না। সারপ্রাইজ হচ্ছে আমরা হানিমুনে দেশের বাইরে যাচ্ছি, প্যারিস। আসলে সত্যি? আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। বাচ্চাটা তোমার, আমার, আমাদের, শুধুই আমাদের। এটাই সত্য। এই সত্যের বাইরে আমি কিছু জানতে চাই না। আপনি আসবেন না আমি জানি, আমি ফোন দিলে একটু ধরে নেন। আপনার কিন্তু খবর আছে, চলেই তো যাবো একটু পরে, তখন কি আর কথা বলতে পারবো? ডাইনিং, ড্রয়িং, আর এটা মদের বোতল। হ্যাঁ, মদের বোতলে পানি। পানি খেয়ে এতটা খারাপ আমি না। চলো উপরে দেখাই। এটা হচ্ছে আমার বেড, আমাদের বেডরুম। আপনি এখানে থাকেন কিভাবে? সবাই এভাবেই থাকে। কিন্তু সবাই আপনার মতো এইভাবে থাকে না। আমার কাছে তো আমি যাচ্ছি তো। আমি রাখছি না। উঠে আপনার জন্য কফি এনেছি, কফি খাবেন না? কি? আচ্ছা ঠিক আছে, আমি কফি এখানে রেখে গেলাম, ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি। উঠে কফিটা খেয়ে নিন। এই যে আপনি যে শতবার আমার ফোন মিস করছেন, ওইটার হিসাব যদি নেই দিতে পারবেন? থাকেন আপনি, আমার তরকারি পুড়ে যাচ্ছে। আর পরে তোরটা নিচ্ছি। অ্যাকচুয়ালি আচ্ছা নিচ্ছি বাবা। তোমার মামা ফখরুলিয়া বিয়ের সময় কথা ঠিক বলছিল। তোমার হাতে
জাদু আছে, আজ বুঝলাম। এখানে প্রতিটা জিনিস বাহির থেকে কেনা, আমি শুধু প্যাকেট থেকে খুলে আপনাকে সার্ভ করে দিলাম। এখানে আমার হাতের জাদুটা কোত্থেকে আসলো? আচ্ছা, আমি কি একটা বলছি যে তুমি রান্না করছো, সেই যে তুমি সার্ভ করে দিছো নিজের হাত দিয়ে, এটাই তো জাদু। কার? তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় নিয়ে যাবো আজকে। এখন বুঝলাম কেন আপনি বাংলাদেশে যেতে চান। কেন? এই যে এত সুন্দর জায়গা, এই জন্য যেতে চান। আপনি ভুল বুঝছেন, এর চেয়ে বাংলাদেশ অনেক সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর আপনি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এটা রামস গেট। আর ওই জায়গাটার নাম? জলস পয়েন্ট। আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে ব্রাইট। কেমার্টে যদি যাও, সামনে কেমার্ট। Hey, Anthony, how are you? See you, man. Bye. রাত্রে কিছু খাবার এনে রাখবো? জানি না। কিছু হয়েছে? জানি না। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা? জানি না। কি হয়েছে? এখন এগুলো জিজ্ঞেস করে কোনো লাভ আছে? ওর সামনে যখন অন্য একটা মেয়েকে জড়াই ধরছিল, তখন এই কথাটা মনে ছিল না? সিম্পল বিষয়টা। এটা আপনার কাছে সিম্পল মনে হচ্ছে? আচ্ছা, এখন যদি এরকম একটা ছেলে এসে আমাকে জড়ায় ধরে বলে, কেমন লাগবে আপনার? ভালো লাগবে? সিম্পল বিষয়টা। আচ্ছা শুনুন, আমিও কাউকে জড়ায় ধরবো না, আপনিও কাউকে জড়ায় ধরবেন না। ঠিক আছে। আচ্ছা, আসুন না, ঘুমাই। তোমার আর আমার ফ্যামিলির জন্য যে শপিং গুলো করছো, এগুলো সব নিচের ব্যাগে দিয়ে দিছি। তোমাদের বাড়িতে গেলে আম্মুকে বলে যাবো, আম্মু যেন কষ্ট না পায়। আপনার কি একটু খারাপ লাগছে না? লাগছে, আর যখন মনে পড়তেছে 3 মাস বাদে আবার যাও, তখন আর খারাপ লাগবে না। আমার অনেক খারাপ লাগছে। আপনি কিন্তু বাইরের খাবার অনেক খান, এখন থেকে বাইরের খাবার খায়েন না। চেষ্টা করবেন একটু নিজে রান্না করে খেতে। তাই বলে এই না যে একদিন রান্না করে আপনি 7 দিন খাবেন। আমরা কিন্তু অলরেডি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। জীবনটা কি শুধু আপনার একার? আপনার জীবন শুধু আপনার না, আমারও। এটা মনে রাখেন। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে লিখছি আপনি সিগারেট খান না। আমি ফোন দিলে একটু ধরে নেন, ব্যস্ত থাকলে বললেন। যারা এখন ব্যস্ত আছে পরে ফোন দিব, তাও ধরে বললেন একটু যত্ন নিয়ে নিজের। দেরি হয়ে যাচ্ছে। দেরি দেরি হয়ে যাচ্ছে না? আপনি পাঠিয়ে দেওয়ার জন্য তো অস্থির হয়ে গেছেন। চলেই তো যাবো একটু পরে, তখন কি আর কথা বলতে পারবো? আমি যদি বুঝতে পারি আমার প্রতি আপনার ভালোবাসা কমে যাচ্ছে, আপনার কিন্তু খবর আছে। যাও, দেরি হয়ে না, আমার যেতে ইচ্ছে করতেছে না। আপনি কেমন মিস করবেন? ব্রেকফাস্ট দাও, অফিসে যাবো। তোমার অফিসে যাওয়া আমি আজকে বের করছি। এই যাও মানে কি ভাবছো এটার মধ্যে আমার জামা কাপড়? আগামী একদিন আমি যাতে তোমাকে আর না দেখি। 3 দিকে মেসেজ দাও। আচ্ছা, তুমি যে অফিসে গেছো, আজকে বউকে একটু জানানো দরকার ছিল। নিজে একবার ফোন করতে পারো না? সরি, হয়ে গেছে তো, আর কষ্ট হবে না তো। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরতে পারবো? কেন? খুব ইচ্ছে করতেছে তোমার সাথে ঘুরতে। কোথাও যাইতেছো? আপনার ছেলে হঠাৎ করে ফোন দিয়ে বললো রেডি হতে, কোথায় নাকি নিয়ে যাবো। আরে মা, এখনই তো তোর ঘোরাঘুরির সময়। হ্যাঁ, ছবি তুলে নিয়ে আসবো, আমরা দেখাইবা। অপারুণ আর ভালো থাকি কেমনি? যুগই তো পাল্টে গেছে। আমার বলার বোর কথা কও। সে তার স্বামীর সাথে বাইরে যাবে, দিন সাইজা গুচ্ছা রেডি। আরে তুই তো একটাবার আমার জিগাইবি। আরে আমরা কি শাশুড়ির অনুমতি ছাড়া এক কাপ চা খাইছি নাকি জীবনে? Done for today. Goodbye, office. স্যার ডেকেছিলেন অফিস? কাজ 5টার সময় শেষ করছি, বস একটা ফাইদা।
কি হইছে? আপনার মেয়ে হ্যাঁ? চিন করে ব্যথা। কোথায়? মা আমার মনে হয় কি আপনার গ্যাস্ট্রিকের ব্যথা উঠছে। কিসের ব্যথা? মা গ্যাস্ট্রিকের ব্যথা। বৌমা, তুমি মনে হয় একটু বেশি বোঝো না। আপনার তুই আজকে সারা রাত আমাকে পাহারা দিয়ে রাখ, কখন জানি আজরাইল এসে ছো মেরে আমাকে নিয়ে যাবে। বাবু কি ঘুম থেকে উঠছে? বাবুরে ডাকো, নাস্তা করো। বাবু উঠছো? আমরা নাস্তা করব না? উঠো। ছেলের বউ ডাকবো বাবু, আমিও ডাকবো বাবু। যা। ইস, শরীর ভালো মা? এক একটা দিন বাচ্চা থাকি না, এটাই সুন্দর। লবণ বেশি হচ্ছে? সমস্যা নাই মা, রান্না বান্না এরকম একটু ভুল হয়, এটা তেমন কোনো সমস্যা না। সারাটা দিন পরে একটাবার নাস্তা করে অফিসে যাই। খাও নাস্তা করো। আরে এই ইচ্ছা করে করে নাই তো। আয় বাবু। মা কেমন আছিস তুই? আরে আপা, সবে কপাল কপাল হয় মেয়েটাকে। মা কোনো কিচ্ছু শিক্ষা দিয়ে পাঠায় নাই, পরের সংসার করবি মা, তোকে কিছু শেখাই। ওই মা গাধা নয় মেয়ে গাধা। কিছুদিনের জন্য থাকতে এসেছিলাম, কিন্তু ওই যে উনি মনে হয় ব্যাপারটা সহজভাবে নেয়নি। মা এভাবে চলে গেল কেন? কিন্তু থাকতে পারতো, রাইট? 2 দিন হলো আসলো, চলে গেল। আর তুমিও একটু আটকাবা না? যেখানে তার মেয়ে থাকতে পারে না সেখানে তার মা থাকবে। আমি যদি আমার জামাইকে বাবু ডাকি তখন তোমার মায়ের সমস্যা, আমি যদি উঠি তোমার মায়ের সমস্যা, আমি যদি বসি তোমার মায়ের সমস্যা। যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোমার মায়ের সমস্যা। তোমার মা আমার মা না। একটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার মা যদি কষ্ট নিয়ে চলে যায়, মেয়েটার যে কেমন লাগে সেটা তুমি বুঝবা না। আমরা আবরার, আমি তো এমন ছিলাম না রে বাবা, কিরকম জানি হয়ে গেছি না। আপনি আমার মাফ করে দিন তো। আমার বউটা কোথায়? তারেও আমি সরি বলবো, আমার বউটা আমার বাসায় নিয়ে যাবো। তুমি থাকবা, তুমি আমাকে ছাড়া একদমই। কত মিস করছি আমি তোমাকে। আর এতদিন পর আমার কথা তোমার মনে পড়ছে। লাভ ইউ জান। আই আল্লাহ। বিষয়টা ভালো লাগছে। তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? কি হয়েছে? এত চিন্তা করছিস কেন? কি হয়েছে? কেন থাকবো না শুনি? পানি থাকে না, গ্যাসের সমস্যা, প্রতিটা কল নষ্ট। ডান দিক ঘুরে ডান দিকে যায়, বাম দিক ঘুরে বাম দিকে যায়। আমি এক্ষুনি বাড়িওয়ালার সাথে গিয়ে বলতেছি আমরা আপনার বাড়িতে থাকতে পারছি না। এত তাড়াতাড়ি বাসা খুঁজে পাবো কোথায়? আমি আর তুমি একসাথে খুঁজবো। এই কাজের কথা এসে বাসাটা মশাল আমার খুব পছন্দ। ভাড়াটা একটু বেশি হয়ে গেছে, ওইটা একটু কমানো যায় না? ভাড়া একদম পারফেক্ট আছে। এই বাসাতে কি পরিমাণ ফ্যাসিলিটি আছে! পানি আর গ্যাসের সমস্যা নাই, এর চেয়ে আর কোনো কিছু লাগবে না। আমার মনে হয় কি যাচ্ছ, আপনি বাসা ভাড়াটা কম নিচ্ছেন। আপনার না 2000 টাকা বাড়তি নেওয়া উচিত। স্মার্ট একটা ছেলে, অ্যাডভান্স তো আজকে করবা। তা 1 মাসে দিলে হবে না? আমার মতো একটা স্মার্ট ছেলে আসবে, দাও। আর বললাম না, সম্পর্ক রাখতে বিশ্বাসে, টাকা পয়সা তো কিছু না, তাই না? আপনি চাটা কিন্তু নিলেন না। চায়ের দরকার নেই। আপনাদের মধ্যে যে চাচা ভাতিজা সম্পর্ক হয়েছে না, একটু আগে বললেন না যে আপনার ছেলে খুব বুদ্ধিমান। এইরকম বুদ্ধিমান ছেলে থাকার হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমার বাবা লোকটা কিন্তু খুশি আছে। জি, অনেক ভালো। আসো তাহলে যাচ্ছ। ভালো ছেলে, মুরব্বিদের কথা শুনে। বদল, আচ্ছা বদল, এই মেয়েটা কি? এই বাসার 3 তলায় থাকে। আব্বু, বাসা তো আমি ছাড়তে চাইছিলাম। বাড়িওয়ালার ক্যান্সার, এই বাড়ির যে ভাড়াটা উঠে এই টাকা দিয়ে নাকি উনি চিকিৎসা করান। আম্মু, সমস্যাটা কোথায়? ওই যে মোটকুর কাছে অ্যাডভান্স দিয়েছি, সেই অ্যাডভান্স টাকা আমি তাসির নিজে গিয়ে কালকে টাকাটা নিয়ে আসবো। চাচ্চু, জি, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? আমরা আপনার বাসায় থাকতে পারছি না চাচ্চু। ওই যে 1 মাসে অ্যাডভান্স দিয়েছিলাম, কালকে এসে ওইটা। যখন মন চাবে ফোন ফোন করে দিবা। জি, চাচ্চু তাহলে আসি। ঠিক আছে বাবা, আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকো। হাই। হ্যালো, বাসা শিফট করছি তাই। বাসা শিফট করবেন কেন? নতুন বাসায় যাচ্ছি তাই। নতুন বাসায় উঠবেন কেন? কোন বাসায় উঠছেন? কোথায় কোথায় উঠছেন? 11 নম্বর রোড, 7 নম্বর বাসা। একবার এই বাড়িতে থাকবো, একবার এই বাড়িতে থাকবো না। একবার নতুন বাড়িতে যাব, একবার নতুন বাড়িতে যাব না। বাড়িওয়ালার
বাড়িওয়ালা কোনো রোগ নাই, বাড়িওয়ালা প্রচুর মিথ্যা কথা বলে, বাড়িওয়ালা মদ খায়, এই বাড়ির প্রতি তার কোনো মন নাই, ধ্যান নাই। তাহলে এই বাড়িতে থাকার কোনো মানে আছে তুমি বলো? কিন্তু বাবা বাড়ি আমি আর বুঝতে পারবো না। না আপনার বাসা তো ওইটা না নাকি? ছেড়ে দিচ্ছি এখন এই বাসা থাকি। মানে আপনি এই বাসা ছেড়ে দিচ্ছেন, এখন এই বাসায় থাকেন। আপনি কি 2 দিন পর পর বাসা চেঞ্জ করেন? এই বাড়িওয়ালা অনেক প্রবলেম আছে। আপনি খুঁজে ফিরে ঠিক আমার বাসার সামনে বাসা নিয়েছেন, বিষয়টা ভালো লাগছে। কি বলবো জানি না। কাসিম, তুমি তো সিরিয়াস কেন হচ্ছো? মানে আমরা তো জাস্ট পরিচয় হলাম, তাই না? আর কিছুদিন সময় নেই। পরিচয়? আপনার না পরিচয়? এতটা কাছে আসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় যাওয়া? সেটাও সময় প্রয়োজন। কাসিম, আরে সমস্যা কি তোমার? কই, আমার তো কোনো সমস্যা নাই। না, তোমার তো সমস্যা থাকার কথা না। সমস্যা তো আমার, আমি থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। তুমি আমার জন্য তোমার বাড়ি চেঞ্জ করে আমার বাসার সামনে আসছো, আমি যেখানে গেছি তুমি সেখানে আসছো। সেই মানুষটা এখন গায়েব, তুমি ফোনটা পর্যন্ত বন্ধ রাখছো। কি বলতে হবে যে তোমাকে ভালোবাসি? তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? বুঝি না বাবা, তুমি চলো না ভালোবাসি। এই যে জুতো দিয়ে পিটাই তোর গাল আমি লাল করে ফেলে। আমি আমার এক্স এর বিয়ার উকিল পাবো মু। বিয়েটা হয়তো এই সেই সব শুনবি। এই আপনি কার সাথে চলে বলতেছেন? শালা তো চিটিয়া। সমস্ত দোষ হচ্ছে এই লোকটা, এই লোকটা হচ্ছে ভণ্ড। তুই এখনো ঘুমাইতেছো? ভাই তুই নাম, ভাই তাড়াতাড়ি নাম, আমি নিচে দাঁড়ায় আছি, মানে আমার হবু বউ দাঁড়ায় আছে। হ্যাঁ বাবু। কোথায় তুমি? আমরা সেই কখন থেকে এখানে দাঁড়ায় আছি। বুঝতেছো না, সেজে গুজে শাড়ি পরে রাস্তার মধ্যে আমরা এইভাবে দাঁড়ায় আছি। এই যে রিকশায় আমরা আসতেছি বাবু। দেরি করো না, তাড়াতাড়ি আসো। কি বলে? আমরা কতক্ষণ ধরে দাঁড়ায় আছি দোস্ত, তো আসবে না। আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলেটা তোর জন্য পারফেক্ট না। আল্লাহ, এটা কোন ধরনের কথা বলছ দোস্ত? একটা ছেলে 5 মিনিট লেট করতেছে বলে আমি তাকে ছেড়ে দিব? এটা কোনো কথা দোস্ত? 5 মিনিট পর আবার ফোন দিবি। আম্মু মোজা কোথায়? হ্যাঁ দোস্ত, এই তুই কি নামবি? একে ফাইজদানি করতেছ আমার সাথে? একটু 5টা মিনিট দাঁড়া না বাবা। এই কিসের 5 মিনিট? তোর 5 মিনিট? তুই নাম, আমি যাইতাছি, আমার বউ দাঁড়ায় আছে, আমি যাইতাছি, তুই তাড়াতাড়ি, আমি তোর লোকেশন পাঠাই দিছি, তুই জায়গা মতো চলে আসবি। আপনি জামাই মানুষ, আপনার আসতে একটু দেরি হবে, এটা কোনো বড় বিষয় না। আমি তো ওয়েট করতেই পারি আমার দুলা ভাইয়ের জন্য। আচ্ছা চিল দুলা ভাই, চলেন না বিয়েটা করে ফেলাই, চলেন। আমি তো কাজী অফিস খুব একটা চিনি না। কাজী অফিসটা ঠিক করছে আমার একটা ফ্রেন্ড, ও আসতেছে, ও আসার পরে আমরা যাবো। 5 মিনিট? না আরো 5 মিনিট ওয়েট করতে হবে। আপনার জন্য অলরেডি কতক্ষণ ওয়েট করছি, তো মানুষজন কি ভাবতেছে? তো তাড়াতাড়ি বলেন না আসার জন্য। 5টা মিনিট কেন ওয়েট করতে হবে? তুই তো সকাল থেকে কিছু খাস নাই, তোর চা। আরে আমি কি জীবনে কোনো চাটা খাই নাই না? তুই বিয়েটা কর আগে, তাড়াতাড়ি আসতে বলেন না। চলে আসছে, চলে আসছে। তোর কাজী অফিসটা কই? চলো চলো। আরে দাঁড়া, তাড়াহুড়া করিস না। তাড়াহুড়া করলে কোনো কাজ শুভ হয় না। সেই জায়গায় তো বিয়ে, পরিচয় করাই দে। ও হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে ঝুমুর, আমার হবু বউ। আচ্ছা আমি একটু দেরি করে ফেলছি, আমার সকালবেলা আমি আসলে ঘুম থেকে উঠতে পারি না, একটাই প্রবলেম আমার। ভাই রাতের বেলা কি আপনি চুরি করেন নাকি? অ্যাকচুয়ালি যারা রাতের বেলা চুরি করে তারা তো ঘুম থেকে আর্লি উঠতে পারে না, এজন্য ভাবলাম আপনি আবার চুরি করেছেন কিনা। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কামলারা অবশ্য জমিদারদের লাইফ স্টাইল সম্পর্কে ধারণা থাকবে, এটাই স্বাভাবিক। তো চল গাজীবির সামনে। আপনারা কারা কার কাছে আসছেন? তুই কেডা? আমি বসে তা কাজী অফিসে কার কাছে আসে? কাজী কাছে তো আসে, তাই না? কই মানে কই? বসে এখন নাই, বসে নাই দিকে। তুই দাঁড়াই আসছিস কেন? তুই বাইরে যা, চা কফি নিয়ে যা, আরে আপনার জন্য একটা টোস্ট নিয়ে যা। হ্যালো, হ্যাঁ আপনি কই? ওরে বাবু, আমি তো বিয়ে পড়াতে চলে আসছি। কতক্ষণ অপেক্ষা করব তোমার জন্য? আপনি বের হবেন, বেরোবেন, একটা ফোন দিয়ে বেরোবেন না? এরকম একটা কেয়ারলেস মানুষকে, যার কোনো কমন সেন্স নাই, এরকম একটা মানুষকে তোর দায়িত্ব দিচ্ছিস। আপনি বারবার কিন্তু উল্টাপাল্টা কথা বলছেন, ইনসাল্ট ফিল করিয়ে কথা বলছেন, একের পর এক থেকে ইনসাল্ট করতেছে। আরে সমস্যা তো আপনার। আমার জানা পরিচিত হাজার হাজার কাজীকে চিনি। কাজী ম্যানেজ করা তো আমার কাছে এক তুরির ব্যাপার। হ্যাঁ কাজী সাহেব, তাহলে বিয়েটা পড়ান। তোর কাজে যদি কোনোভাবে বিয়েটা পড়ায়, সারা জীবন ক্রেডিট নিয়ে যাবি না, দেখতেছি তারা। তো কত আপনার চার্জ কত? আমার চার হচ্ছে 12,000 টাকা। শালা তো চিটিয়া। আপনি
চিটার বাটপার বলছেন। দেখছিস সিন্ডিকেট। আরে এই কাজী বিয়ে পড়াবার পরে যখন তুই এখান থেকে বউ নিয়ে বের হবি তারপর ফুটুত করে এই মেয়ে আবার ঢুকবে, ঢোকার পরে বললো আমার কমিশন দেন, 50% কমিশন খাবে। কত বড় এই কোথায় আনছে মাইয়া? তুই বুঝতেছিস এই আমি মাইয়া কি কাল বলতেছি? কাজী সাহেব আপনি বিয়ে করেন, বিয়ে তো ও করবে না, বিয়ে আমি করবো। 12,000 না 24,000 লাগলে আমি দিব। আমি এই বিয়ে পড়াবো না। কেন কেন বিয়ে করবেন না কেন? এই হাফ প্যান্ট পরা ছেলেটা আমাকে যা ইচ্ছা তাই বলবে। কি করে আমি বিয়ে করাবো? আমি বিয়ে পড়াবো না। তোর বিয়ে আমি 2,000 টাকা কাজী বিয়ে পড়াবো। রেডি? রাজি? চলেন। 2,000 টাকার কাজী এখন কই ম্যানেজ করি? আচ্ছা আপনারা বিয়ে পড়াইতে কত টাকা নেন? আমরা বিয়ে পড়াইতে 15,000 টাকা নেই। অগেস্ট হ্যাঁ আস্তে আস্তে কাজী অফিস পাওয়া গেছে। চলো চলো চলো। বিয়ে একটা পবিত্র জিনিস, 12,000 টাকা না গেলে বিয়ে হয়? জি আমি বিবাহ পড়াইতে 2,000 টাকা নিই। 2,000 টাকাতে আমি বিবাহ সম্পন্ন করি। শুভ কাজে আসছে, শুভ কাজটা সেরে ফেলেন। কিরে এবার উকিল ব্যাপারে ডাকেন। উকিল বাপ ছাড়া বিয়ে হবে না, সম্ভব না। আমাদের বিয়েটা কি হবে না? বলছিলাম যে আপনি যদি যাইতেন গিয়ে যদি বলতাম দুজনকে চিনি, আমি উকিল বাপ হব। আমি তো উকিল না। উকিল বাপ হতে গেলে উকিল হওয়া লাগে একটা ফর্মালিটি, আর কিচ্ছু না, জাস্ট 10 মিনিট। আমি আমার এক্স এর বিয়ার উকিল বাবু এই সেই শাকচুন্নি। আপনি কেন শাকচুন্নি বলতেছেন? এই মুহূর্তে এখান থেকে যা। এই যে জুতো দিয়ে পিটাই এত গাল আমি লাগবে না বলে। সমস্ত দোষ হচ্ছে এই লোকটা। এই লোকটা হচ্ছে ভণ্ড। আমিও দেখতে চাই এই বিয়েটা কিভাবে হয়। বিয়েটা হয়তো, কিন্তু ওই স্টুপিডটার জন্য বিয়েটা হয় নাই। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছ। কোনোদিন তোমার পাবো না। না সুমন ভাই, আমি তুমি চিনো? এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে। তখন তো নাম বলা হয় নাই। তো এটা কি অনেক কঠিন কোনো বিষয়? আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিলেন না? হ্যাঁ। তো আপনি আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আপনি ঢিসের লাইনও কাজ করেন? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এটা না হয় পারিবারিক ব্যবসা, বুঝলাম। আর সকালে যে আপনি পেপার দিতে আসেন ওইটা? সকালে এক্সারসাইজ করি, ভাবলাম নিজেরও কিছু উপকার হোক, মানুষেরও। আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? আমি এখানে কেন আসেন? ছোট ভাই আমার আমার ইন্টারেস্ট। আপনার ছোট ভাই? হ্যাঁ। ক্লাসে যা। কিসে বলো তুমি? অনার্স ফার্স্ট ইয়ার। তো তুমি তো ভালোই বড় হয়েছো, একা একা আসতে পারো না? একা আসতে পারে না, রাস্তাঘাট হারাই ফেলে। আপনার সাথে আমার একটু কথা আছে। পার্কিং করলো। আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান, ওখানে গিয়ে বলবো। আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে। ভালোবাসি পুষ্প। কোথায় ছিলি? ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। ওর বাসায় ছিলাম আপা। আর বাইকের পেছনে উঠে ঘুরছিলি? এত বড় সাহস তোর? নিজের ফ্যামিলির কথা একবার ভাববি না? তোর পোলা সুজন নারে বাইর কর। তোমরা কারা? কেন এসো বাবা? তোর পোলা সুজন নারে ঘর থেকে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছ। তোর পোলা সুজন না, ও মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা। বাপের গায়ে হাত দিছে কে? আমি। তোর এত বড় মুখের পাঠা। আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। তোর এই সমস্ত কার্যক্রম দেখা ও হাততালি দেয়, আনন্দ পায়। ওকে ডাক, দেখ ও আসে নাকি। পুষ্প, পুষ্প।
বসবো কই? আপুর বিয়ে হয়ে গেছে। ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো। তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না। তোরা মারি ভাই তোরে তোর লাই তোর বোনের আজ তালা দি ফেলাই। আপনি আমার যা খুশি করেন, আমার বোনের কিছু করেন। আমার বোনের তো আপনি ছাড়া কেউ নাই। আমার খুব ভালো করেন, আমার মারে। চুপ চুপ বেয়াদব তুই আর ফ্যামিলি মিটিং কথা কিলো করতে আর দুইজন কথা মিটিং কিন্তু কথা হতে আমি আর বউ না। এফএম রাস্তাঘাটে এগুলো কি শুরু করছেন আপনারা? আপনার লেগা আমার দিলের ভিতরে উথাল পাথাল করতেছে। ওরা আমারে ভালোবাসে যেমন আমি আপনারে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে এই যাইতে দে যাইতে দে। আপনাকে একটা কোশ্চেন করি, আপনি মাইন্ড করবেন না। আপনি আপনার দুলাভাইয়ের বাসায় কেন থাকেন? খারাপ লাগে না আপনার? কেন খারাপ লাগবে কেন? আমার দুলাবাড়ির বাসা আমি থাকবো, খাবো, আপনার সমস্যা কি? আমরা যখন এখানে যাওয়া আসা করি তখন আপনি সবসময় এখানে ভেলদার মতো বসে থাকেন। আপনি বাড়িওয়ালার মেয়ে দেখে আপনি আমার সাথে ভাব দেখা গেছেন না? মানে আমি নিজে কুপা, বুঝছেন না? আমার সাথে যদি কারো দেখা হয় তারই কোনো না কোনো একটা প্রবলেম থাইকে যায়। শকুনের দোয়ায় গরু মরে না। আমি মাত্র এক্সাম দিয়ে আসছি। এক্সাম দিয়ে আসছেন, তা তো হয়ে গেছে। আপনি তো জিরো পাবেন, ফেল। আমি জানি পরীক্ষা আমি ফেল করব কি করব। ফেলটাও আপনি করবেন। মানে কই যাচ্ছেন এই রাতের বেলা? আমার যেখানে খুশি ওইখানে যাই, আপনার সমস্যা কি? আমার সমস্যা আছে দেখে তো আপনাকে বলতেছি। আরে আশ্চর্য, আপনি ও আচ্ছা বুঝছি, আপনি ছাদে যেতেছেন মরার জন্য, তাই না? আর শোনেন, আপনি যদি আমাকে বলছেন না যে এবার আমি ফেল করব, কি রেজাল্ট আসছে জানেন? আমি আমার ক্লাসে সেকেন্ড হয়েছি। কুফা ওয়ার্ড বলতে এই পৃথিবীতে কিছু নাই, পুরোপুরি আপনার কনফিডেন্সের দোষ। আপনার অনেক বেটার একটা ফিউচার অপেক্ষা করতেছেন। আর একটা কাজ করেন প্লিজ, দয়া করে এক কাজ করেন। আমার এই ব্যবসা করলে কিছু টাকা লাগবে। অসুবিধা নাই, আমি একই চাপছি, লাল বাটনের চাপই নই। আসসালামু আলাইকুম ভাই। আনসাম কি আছে দাসো কেমন কি মনে করিয়া এই মালটা করতে আনছো? ভালো ছেলে, একের মাল ভাই। পারবে সব? সব পারে ভাই। এই যে দিমু কত? 50,000 7 দিনে যোগ 10,000 কত হইলো? 7 দিন পর 60,000 টাকা গুইনা আসাদ লইয়া দিয়া যাবে। হ্যালো, আপনি তো আমারে বলছিলেন তাই না আমি কিছু করতে পারবো না? আদাই মেয়ে বলছিলেন না আপনি আমারে? 50,000 টাকা আনছি, ওটা দিয়ে বিজনেস করতেছি অনলাইনে। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা। বস আমি আপনার লোক বস, আমি তো আপনার লোকে বেইমানি করার লোক না বস। পরে আমি ঠিকই খুঁজে বের করে আলাম বস। টাকা দিছিলি কত? 50,000 বস। যাওয়ার কথা কত? 10,000 টাকা লাভ 7 দিনে। দিছে কত? বস 1 টাকাও না, পরে খুঁজে পাইতাছি না। কুফাইবে দুলাবে বাতা আর এই তার কুফা শালা গামছা জামালের টাকা খায়া হজম করে ফলাইলি। কি বাতা ই তো অনেক টিয়া ফেলে দে। এত বড় সাহস ইতার মারি ফেলে তুই। পুলিশ স্টেশন, আমাদের বাসায় গামছা জামান চলে এসেছে। সে আমাদের বাসায় আক্রমণ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসেন। টাকাটা আমি নিচ্ছি ভাই, বুঝছেন? আপনি যা করার আপনি আমারে করেন ভাই। আপনি আমার দুলা ভাই আর বোনরে কিছু করেন না। আমার তো সব জায়গায় একটা কুবা লাগে থাকে ভাই। থ্যাঙ্কস। থ্যাংক ইউ কেন? ভিতর অল্পটাকে বের করে নিয়ে আসার জন্য। এটা তোমার মধ্যে ছিল, জাস্ট কনফিডেন্স লেভেলটা এতটুকু ছিল তো আমি এটাকে বাড়ি এতটুকু করে দিছি। ফাইজলামি করো আমার সাথে, ফাইজলামি করো। আমি জানি তুমি আজকে আপনার সামনে যে মায়েরা নিয়ে যাবো, পারলে ঠেকা। আমি ওকে ভালোবাসি না। মানে ধোয়া মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। তুই কি প্রেমে পড়ছিস? ও প্রেমে পড়ে নাই, প্রেম ওর উপরে পড়েছে। আমার কোনোভাবে বিশ্বাস হইতেছে না ও
পেয়ে ফেলেছি বন্ধু। ওই মেয়ের নাম হচ্ছে মায়া। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু। ক্যাম্পাসে কোনো ঝামেলা হচ্ছে না তো? ঝামেলা হলে আমাকে বলবা। আপনাকে কেন বলবো? এমনি বলবা। বড় ভাই হিসেবে বলতে পারিস। আপন মনে করে বলবা। ইস, শক্ত। জানেশ, তোর পলিটিক্সের কি খবর? আশা করছি এবার কমিশনার পদের নমিনেশন পাবো। ভেরি গুড। আমি যেটা পারিনি সেটা তোকে করতে হবে। মায়া, ক্লাস কেমন চলে? ভালো। তোর ভার্সিটিতে কোনো সমস্যা নেই তো? না ভাইয়া। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবি, ঠিক আছে? জি ভাইয়া। কি হচ্ছে? মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি জানতামই না, কিছু একটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না। কি ধরনের কথা? অ্যাটলিস্ট কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? তোমাকে একটু খুঁজতে চাই। কেন ভাইয়া? আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাতটা আমি অনেক ভালোবাসি। আপনি আমার হাত ছাড়া জোর দিয়ে আপনি আমার হাত ধরছেন কেন? প্রবলেম কি? আমার তোরা চড় মারছে। তাই ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবা। আসসালামু আলাইকুম স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার বোনকে একটা ছেলে ডিস্টার্ব করছে। ভার্সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে? না না, আমি পাত্তা দেই না। ভার্সিটিতে কোন ছেলেটা মায়াকে ডিস্টার্ব করে খুঁজে বের করা আজকেই। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। আমার আরো একটা পরিচয় আছে, সেটা কি জানো? মায়ের বড় ভাই। তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সালাম দিয়ে ডেকে নিয়ে আসছি। তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসে। মায়া আমাকে ভালোবাসে। তুমি শিওর? 100%। মায়া, নিচে আয়। ও তোকে ভালোবাসে, তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি না। এটা হলো তোমার ফার্স্ট ডোজ। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? ভাই আমি লতা বলছি। ভাই আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভয় আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে অনেক ভালোবাসে। মায়ের আমি ভালোবাসি, মায়ের নিতে আসছি। নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি, যদি মায়ের ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যিই চাইতাম, যে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মা আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে যে মায়ের নিয়ে যাবো। আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি একটু রক্তের ব্যবস্থা করুন। এই দেখো কি এনেছি, তোমার বিয়ের জিনিসপত্র তোমার ভাই আর আমি নিজে খুঁজে খুঁজে বের করে এনেছি। দাঁড়াও, তোমরা এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দাও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ থাকবে।
ওর মোবাইল, মানি ব্যাগ, মোবাইল দুটাই নিয়ে চলে গেছে। কে আসছে? স্যার পরিচয় জানি না, একজন ছেলে আর একটা মেয়ে এসেছে। মেয়ে আসছে? জি স্যার। তুমি এটা আগে বলবা না? যাও পাঠাই দাও। আপনারা? একটা প্রাইভেট ফার্মে আছি, সহকারী অ্যাডমিনিস্ট্রেটর। ও হচ্ছে আমার ছোট বোন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে ছোট একটা জব করছি, বোনকে পড়াশোনা করাচ্ছি। তো স্যার গ্রাজুয়েশন শেষ করে একটা প্রোডাক্টও বানিয়েছে, মানে টি শার্ট, খুব ভালো টি শার্ট ও বানিয়েছে 500 পিস। স্যাম্পলটা আপনার কাছে নিয়ে আসছি। ওর তো ক্যারিয়ার শুরু, তো এই শুরুতে ভাবলাম যদি ভালো একটা কোম্পানির ট্যাগ পরে ওর ভবিষ্যতের জন্য ভালো হবে। শোরুমে তো বাহিরের কোনো প্রোডাক্ট আমরা সেল করি না। স্যার আপনি প্রোডাক্টটা দেখেন, যদি খারাপ হয় তো আমরা না হয় এটা নিয়ে কথা বললাম না। মেকিং কস্টটা যদি আমাদেরকে দেন, আপনি 10 পিস উঠান আউটলেটে, যদি সেল হয় তারপরে স্যার আপনি আমাদের প্রোডাক্টগুলো রাখুন। এটা রাখতে পারি, বাট আমি কিন্তু এখন কোনো পেমেন্ট দিতে পারবো না। স্যাম্পল এখন রেখে যেতে পারেন, 3 দিন পর বা 1 সপ্তাহ পর আসবেন, সেল হয় দেন আমি আপনার বাকিগুলো নিয়ে নিতে। স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না। থ্যাংক ইউ স্যার। ডিল কমপ্লিট করলাম। এগুলো তুমি এখন নিয়ে এগুলো ডিসপ্লে করার ব্যবস্থা করো, আর এটার প্রাইস দিবা তুমি 1250 টাকা। যাও। স্যার এই ড্রেসটা মানুষ এত পছন্দ করছে, পুরা ড্রেস সেল হয়ে গেছে। ছবি দেখাচ্ছে এসে, অনেকে খুঁজতেছে। ফোন দে। ওকে ওকে, 2 ঘন্টা আপনি আসেন, তাহলে আমি ওয়েট করতেছি আপনার জন্য। চমৎকার প্রোডাক্ট, 500 পিস নিয়ে আসছেন তো? জি না স্যার। হ্যাঁ, কথার কাজের তো আপনার মিল নাই। আমরা তো 500টা প্রোডাক্ট এনেছিলাম, মানে 10টা প্রোডাক্ট একটু আগে দিয়ে গেলাম, আর এখন 490 পিস। এই মুহূর্তে হয়তো পারছেন না, আমরা আপনাকে হেল্প করব কিভাবে আপনি 50,000 প্রোডাক্ট আপনি ডেলিভারি দিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাদের চেক রেডি করা আছে, আমি সাইন করে দিচ্ছি। আমি যে কাজটা করি এই কাজটা তো সহজ না। আমি এখানে বসে বসে বাতাস খাচ্ছি আর এই জায়গাটায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিছি ডোবাটা কিনব। তুমি এই ডোবা কিনবা? এই জমি মালিক কে? এই ডোবার মালিক কে? তোমার মালিক আমি, মোহাম্মদ লাল মিয়া। চাচা এটা আপনার ডোবা? হ্যাঁ আমার ডোবা। এই ডোবার দাম কত? 5 লাখ। বুঝুম মাজুম কি বুঝাও? এই ডোবার দাম 5 লাখ টাকা কেমন? হ্যাঁ, এই পানির দামই আছে 2 লাখ। তার মানে জমির দাম 3 লাখ। হ্যাঁ জমি আমি নেই, পানি তুমি নাও। হ্যাঁ ঠিক আছে। আমি দিলাম 3 লাখ, তুমি 2 লাখ। হ্যাঁ ঠিক আছে। এখন জমি কিনবো। আচ্ছা ঠিক আছে। ওর নামে। হ্যাঁ এই অবস্থা চলো। আমি একটা জমি কিনতে চাই এবং আমি একটা বাংলো বাড়ি করতে চাই। বাজার আমার 1 কোটি, বাজার আমার 1 কোটি, বাজার আমার 1 কোটি। চা খাবেন না কফি খাবেন স্যার? আমার হাতে সময় খুবই কম। আমি যেখানে চাবো সেই জায়গায় আমার একটা জমি ব্যবস্থা করে দিতে হবে। সেখানে আমি বিদেশ থেকে এসে মাঝে মাঝে থাকতে চাই। জায়গা জমি যা বেচা কিনা হয় স্যার, একমাত্র দায়িত্ব স্যার আরই স্যার। আপনি অনেক বেশি কথা বলেন, সেটা কি আপনি জানেন? আপনি পারবেন কি পারবেন না? স্যার আমি এখন পুরো ফ্রি আছি স্যার। আপনি যদি এখন ফ্রি থাকেন স্যার, এখন আপনারা একটা জায়গা। পুল এই পোষণে, গার্ডেন ঠিক পিছনে, লেফট কর্নার বার। ইটস নাইট সাহেব, অ্যামেজিং। আই নিড দিস লোকেশন, আই নিড দিস। আরো 5টা জায়গা আছে আর কাছে, আপনি দেখি নাইসবেন মোটামুটি স্যার। স্যার আপনি কি বলতেছি স্যার, আপনি কি আর 5টা জায়গা দেখে আসি? জিনিস 40 লাখ বাজেট। পারফেক্ট লোকেশন স্যার, আপনি যেটা চাইতেছেন সেটাই হইব এখানে। আমার গাড়ির ভিতর থেকে 3 লাখ অ্যাডভান্স নিয়ে যান, ওকে? এই ডোবার মালিকরে টোকাই বাইর করবি। বিষয়টা আগে বুঝ। এই জমি 3 লাখ টাকা দিয়ে কিনি, মক্কলের কাছে যদি 40 লাখ টাকা বেচতে পারি, তাহলে আঙ্গ লাভটা কত হইতেছে? 37 লাখ টাকা লাভ করবে। ফুল বিষয়টা হইতেছে, আই যে জমিটা কিনবো, এটা কিনবো তোর নামে, তুইও বি জমির মালিক। তোরা যখন জমির দাম জিজ্ঞেস করবো, তুই বলবি কত? 40 লাখ। আই তখন একটু তোর লগে সিলি করবো, এত দাম হইতো না। ঘটনাটা বুঝছস নি? দুলা ভাই, এবার বুঝতে পারছি, লাখ লাখ টাকার খেলা। মিস নীলা কে আসেনি? দেখি মিস নীলার বাড়ি নি। কি হইছে? আনে মিস নীলা কেন? হ্যাঁ ডোবাটা তো আমনের কেন? হ্যাঁ, ওই একটাই তো ডোবা। আরে ডোবাটা কত হইলে বেচবেন সেটা বলেন। আরে আমার এই ডোবা আমি বেচমু কে? আরে আনে ডোবা বেচবেন টিয়ান লাই। পাগল হয়ে গেছেন নি? আমার এই ডোবা আমি টাকা লেগে বেচে দিমু। 3 লাখ টিয়া দিমু, রাজি হই যান, ক্যাশ টিয়া দিয়ে দিই। 3 লাখ টাকা আমার এই ডোবা বেচমু? এটা কোনো টাকা নাকি? শুনেন, এনে যত মানুষ আছে সকল মানুষ জানে আমি এক কথার মানুষ। আমার এই ডোবার দাম আপনার 35 লক্ষ 50,000 টাকা ক্যাশ দিতে হবে। শুনে নাফা, আপনারা 35 লাখ টাকাই দিতেছি। ধর ধর
এই টাকা কই মানে আমি বলছি আপনাদের টাকা কোথায়? আর স্যার আপনার টাকা দিয়ে এতিমখানা বাড়িটা করেছি। আসলে স্যার আমরা দুজনই এতিম। ছোটবেলায় আমরা আমাদের মা বাবা হারিয়েছি। আমরা বুঝি এতিম থাকাটা কত কষ্টের। এই এতিম ছোট ছোট বাচ্চাগুলো আমাকে মা ডাকে, ওকে বাবা ডাকে। আমাদের এই পৃথিবীতে কেউ নেই স্যার, আপনারা আমারও রেস্ট করেন। মানুষ মরে গেলে টাকা খায় লোকে আর দেহ খায় পোকে। আমার কিছু টাকা এইসব এতিম বাচ্চাদের কল্যাণের ব্যয় হয়েছে, এটা আমি জেনে অনেক খুশি হয়েছি। এদের প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার। আমার যে টাকাটা ওনাদের কাছে আছে আমি ওটাকে দান করলাম, আমার আর কোনো অভিযোগ নেই। অফিসার সাহেব, আরো আর কোনো অভিযোগ নেই, যাতে আরো ভবিষ্যতে ভালো মতো করতে পারে, দরকার হলে আমরাও সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনারা নিজেরা মীমাংসা করে ফেলছে, আপনারা একটু থানায় এসে অভিযোগটা উঠিয়ে নেবেন। এই বাচ্চারা কোথায়? এই তোমাদের রুমের ভিতরে ছাগল কেন? এটা তো ছাগলের ঘর, ছাগল থাকবে না কেডা থাকবে? স্যার, আপনাদের আবার বলদ বানানো হয়েছে। কালকে যে আব্বা আব্বা কই ডাকলি, এতে কি তোর আব্বা না? না, এটা আমার আব্বা না। আব্বা কিলে বলেছ? 500 টাকা দেন, আপনার আব্বা বলাই। ও মাই গড, আপনি করছেন কি? আপনি এটা, আপনি লুলা, আপনি কানা, আপনি চোখে দেখেন না? ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। ও মাই গড, আমি মগটা ভাঙি, এই যে দুইটা হাত আমার এইখানে। তারপরে যেহেতু আপনি আমাকে ব্লেম দিচ্ছেন, একটা মগই তো আমি কিনে দিব না প্রবলেম। আপনার কি মনে হয় আমি গরিব? আপনি আমাকে বকিয়ে দিবেন? অসভ্য, ইতর, জানোয়ার, ফালতু ননসেন্স করে যান এখান থেকে। কি সমস্যা? আমি বাসায় নেই, এই সুযোগে আপনার বেডে ওয়েট করছেন আমার জন্য। এই আপনার কি সেন্স কাজ করে? এইটা আমার, আর ওই যে ওইটা আপনার। মদ খেয়েছে রে, মদ খেয়েছে। আপনি তো মদ খাইছেন। ও আল্লাহ, মাফ করো আল্লাহ। সত্যি মদ খান? জি জি। আমি মদ খেয়েছি বলে আমি অসভ্য। আঙ্কেল, আপনি এই বাসাটা কাকে ভাড়া দিয়েছেন? তোমাকে? কিন্তু আরেকটা যে মানুষকে বাসা ভাড়া দিয়েছেন, ওই মানুষটা কে? এই ছেলেটা প্রথম দিন যখন আসছে, এসে আমার সব থেকে এক্সপেন্সিভ যে ফুলের টপটা ওটা ভেঙে ফেলছে। তারপর তার নিজের একটা খাবারের যে নিজ হাত ভাঙছে, ভেঙে আমাকে ডেকে বলে কি এটা নাকি আমি ভাঙছি। আমি এই পর্যন্ত মেনে নিলাম। এই ছেলে আমাকে মদারও মদ খায়, সেখানে আমার বাসায় অ্যালকোহলিক। আই ক্যান টলারেট। যা শুরু করছে আঙ্কেল, আপনি নিতে পারতেছেন? তোমাকে নিতে হবে না, তোমাকে কিচ্ছু করতে হবে। আমি ওকে বাসা থেকে বের করে দেবো, আজকে বের করে দেবো। আঙ্কেল, আমি কি দেখছি? ওনার কাঁধে আপনার হাত, আপনার কাঁধে ওনার হাত, এমন তো হওয়ার কথা ছিল না আঙ্কেল। ওনাকে আপনি এই বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিবেন। ওকে বের করবে? বের করবো তোমাকে। দেখি মদ খায়, সে জুস তো আমাকে খাইয়েছে। আমি ফুরফুর উড়ে বেড়াচ্ছি, তুমি তো জুসের স্বাদই জানো না। একটা অসহায় মেয়ের প্রতি আপনি এরকম অন্যায় অবিচার করবেন না। শুধু ওর কথায় আজকে তোমাকে আমি এই বাসায় রাখছি, তা নাহলে তোমাকে আমি বের করে দিতাম। যেটা আমার চাবি, এই উইকের বিল পে করা আছে। বাড়িওয়ালা আসলে ওনাকে একটু বুঝিয়ে দেবেন চাবিটা। How are you? I'm fine. Do you need any help? No, I don't need. No. Hello, pretty lady. How much for 1 hour? আজকে ঠান্ডাটা একটু বেশি না? তো কি ভাবলেন সারা রাত এখানেই থাকবেন? জানি না। ওকে, আই এম সরি। সরি ফর হোয়াট? একটু বেশি করে ফেলেছি তাই। দোষটা কিন্তু আপনার। আপনি প্রথম দিন যদি ওরকম ঝাড়িয়ে আমার না মারতেন, তাহলে কিন্তু আমি এত কিছু করতাম না। আমার খুব বেশি রাগ উঠেছিল, আস্তে আস্তে আসলে তো বেশি হয়ে গিয়েছিল, আমি বুঝিনি। বলতে পারেন গিলটি ফিল হচ্ছে। সরি না বলে ঘুমাতে পারছি না। নাও গো হোম। আপনি কি সিরিয়াসলি গিলটি ফিল করছেন? হ্যাঁ, যাবেন কি? আমি বাসায় যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি? ফ্রেন্ডস। এই আপনার হাত তো ঠান্ডা। আমার হাত তো গরম। আর কাজ আমি একটু নরম।